আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সব ধরনের সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের দেয়া ১৩ পৃষ্ঠার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ে হাইকোর্ট বলেন, শিক্ষকরা অবসর ভাতা পেতে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে বাধ্য হন, যা এক ধরনের হয়রানি। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খুব সীমিত বেতন পান। এই বিষয়টি বিবেচনায় নিয়েই তাদের অবসর ভাতা অবসরের ৬ মাসের মধ্যে প্রদানের নির্দেশনা দেওয়া হলো। আদালত আরও বলেন, শিক্ষকরা যেন আর অবসর ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়। ২০১৯ সালে দেশের এমপিভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রায় ৫ লক্ষ শিক্ষক কর্মচারী অবসরকালীন সুবিধা পেতে একটি রিট দায়ের করেন। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, এর আগে ২০১৭ সাল পর্যন্ত শিক্ষকদের বেতন থেকে ৬% কেটে নেওয়া হতো এবং সেই টাকায় অবসরে ফেরত দেওয়া হতো। কিন্তু ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ১০% কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ সুবিধা থেকে যাওয়া ৬%ই বহাল রাখা হয়। এর বিরুদ্ধে শিক্ষকেরা রিট দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রায়ে বলেন, শিক্ষকদের বেতন থেকে ১০% কাটা হলে তার বিপরীতে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করতে হবে। অবসরের ৬ মাসের মধ্যে অবশ্যই অবসরকালীন ভাতা এবং সুবিধা দিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা ১৯৯৯ অনুযায়ী মূল বেতনের ২% এবং ৪% কাটা হতো। অবসর সুবিধা প্রবিধানমালা ২০১৫তেও একই নিয়ম ছিল, কিন্তু ১৭ সালে ১৯ এপ্রিল প্রজ্ঞাপনে তা বাড়িয়ে ৪% এবং ৬% করা হয়। অতিরিক্ত কাটা হলেও এর বিপরীতে কোনো আর্থিক সুবিধা বাড়ানো হয়নি। ২০১৯ সালে ১৫ এপ্রিল নতুন প্রজ্ঞাপন শিক্ষকদের বেতন থেকে ৬% এবং ৪% কাটার আদেশ দেওয়া হয়। অতিরিক্ত অর্থ কাটার পরও সুবিধা না পাওয়ায় শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন এবং কর্মসূচি পালন করেন। পরে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্টের রায়ে বলা হয়, বাড়তি কর্তনের বিপরীতে সুবিধা নিশ্চিত করতে হবে এবং অবসরকালীন ভাতা এবং সুবিধা অবশ্যই ৬ মাসের মধ্যেই প্রদান করতে হবে। এই ছিল বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।